দেখো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি শেয়ার করলাম, গোটা আলু পনিরের দম। তো অবশ্যই লাগছে আলু সেদ্ধ করে নিয়েছি, পনির, চারমগজ, কাজু, আদা লঙ্কা বাটা, টমেটো, একটুখানি লাগছে হিং, সানরাইজের মিক্স মশলা, সবজি মশলা যেটা, গোটা গরম মশলা লাগছে, আর কস্তুরি মেথি, একটু গোটা জিরে, আর নামাবার আগে একটু ঘি। বন্ধুরা, চলো তোমাদেরকে পনির আর গোটা আলু দিয়ে দম রেসিপি দেখাবো। তাড়াতাড়ি দেখো, আমি পনিরটা কেটে ভালো করে নুন আর হলুদ দিয়ে একটু সাদা তেলে ফ্রাই করে নিচ্ছি হালকা করে। দেখো, আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো একটু নুন দিয়ে জলে সেদ্ধ করেছি। তো আর আলুগুলোর মধ্যে একটু করে আমি কেটে দিয়েছিলাম সামান্য করে, যেহেতু নুনটা যাতে ঢুকে, কারণ গোটা আলু তো এই জন্য। এবারে এইটাকেও আমি একটুখানি তেলে নেড়ে নেব। একটু হলুদ দিলাম, আমি এমনি দিয়ে দিলাম, যেহেতু এখন আর এর ভেতরে ঢুকে হলুদের ইয়ের মধ্যে চামচটা ঢুকে গেছে, তাই ঢাকনা দিয়ে একটু সামান্য আন্দাজ করে দেবে তোমরা। দেখো, এর মধ্যে আমি থালার মধ্যে এটাকে আমি পিষে নিয়েছি। তোমরা বাটিতে, আমি থালা এর মধ্যে আমি বাটি দেখতে পেলাম না, তাড়াহুড়োর জন্য আমি এরকম করলাম। তো আমি থালার মধ্যে ঘষে নিলাম, টমেটো, নুন, হলুদ দিলাম। এর মধ্যে মশলাটা দেবো, সানরাইজের সবজি মশলা। এই দেখো, আন্দাজ করে কিন্তু দেবে, এটা 1 থেকে 1.5 চামচ। ব্যাস, এবারে এটা দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব হাতে করে, দিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে তারপরে আমি চারমগজ আর কাজু যেটা পিষে রেখেছি, আদা লঙ্কা, ওইটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে এই দেখো এটা আমি দিয়ে দিলাম। হিং দিয়ে আমি কোনোদিন তেলের মধ্যে দিই না, তো তেলের মধ্যে আমি এখন দিচ্ছি না, এই উপর থেকে একটু দিলাম। আমি হিংটা যেহেতু আমরা প্রত্যেকটা ইয়েতে ব্যবহার করি, আমরা ভালোবাসি হিং খেতে। তোমরা না না যদি খেতে চাও তো দেবে না। আর একটু টেস্টের জন্য আমি চিনি দেবো, যেটা দেখাইনি এখন তোমাদের। আর এই দেখো, এটা যেটা আমি পিষে রেখেছি এটা দিয়ে দিলাম, চারমগজ আর কাজু আর আদা লঙ্কা দিয়ে এটা নাড়বো ভালো করে। এটার মধ্যে জল দিয়ে দিলাম, আর একটু দেবো কস্তুরি মেথি, যেটা এখনো দিইনি বা দেখানো হয়নি। আমি কস্তুরি মেথিটা ফ্রিজের মধ্যে রাখি বলে আমার মেথিগুলোতে পোকা লাগে না। আজ দেখো, আমি রেখেছি এখনো অবধি ফ্রেশ আছে। এই দেখো, এই নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা, তোমরা পনিরটা যখন কাটবে, এমনি গোটা আলু দম যখন বানাবে পনির দিয়ে, তখন তোমরা পনিরটা আরেকটু বড় করে কাটবে। আমার একটু কাটাটা ছোট হয়ে গেছে, তো সেই জন্য যাতে সমান হলে দেখতেও সুন্দর লাগবে, তো তোমাদের বলে দিলাম তোমরা এরকম করে। এবারে আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা এখন দেবো না, পনিরটা নামানোর আগে দেবো। আর সামান্য একটু জল দিয়ে লেগে যাবে, যেহেতু এর মধ্যে কাজু চারমগজ আছে। তো এখনো আমি মিষ্টির জন্য চিনিটা দিইনি, দেবো একটু পরে। দেখো, আমি এখন একটুখানি সামান্য একটু মতো দেখো ঘিটা দিয়ে দেবো। ব্যাস, তোমরা যদি দিতে
না চাও তো দেবে না। আর একটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদের, আর একটা কথা বলে রাখি, এর মধ্যে তোমরা কাজু, চারমগজ যদি বাড়িতে না থাকে, পোস্ত তো আমাদের অনেকেরই থাকে, পোস্ত একটুখানি বেটে ওর সঙ্গে একটা দুটো পনির দিয়ে দেবে, দিয়ে গ্রেভিটা তাইলে ভালো হবে। টমেটোর সঙ্গে আদা লঙ্কার সঙ্গে পেস্ট করে নেবে। যদি না থাকে যে কাজু আর চারমগজ দিতে হবে এর কোনো মানে নেই, তোমরা অমনি করেও করতে